জিল্লুর রহমান জুয়েল উনি একজন চিকিৎসক হিসাবে উনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানকার জনসাধারণকে চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন। বৃদ্ধ, শিশু সব ধরনের রোগের উনি চিকিৎসা দিচ্ছেন। মূলত উনি একজন ডাক্তার না, ওনার কোনো ধরনের বিএমডিসি লাইসেন্স নাই, উনি কোনো মেডিকেল হাসপাতাল থেকে লেখাপড়া করে নাই। উনি হচ্ছে একটা প্যারামেডিক্যাল কোর্স করেছিলেন। সেই প্যারামেডিক্যাল কোর্স থাকলেই কেউ কোনো ধরনের এই ধরনের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করতে পারবেন। সে বিএমডিসির নিবন্ধন ব্যতীত সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং সে তার এই কার্য দ্বারা জনসাধারণের অর্থ নষ্ট হচ্ছে, তাদের জীবন স্বাস্থ্য হানি হইতে পারে, যে কোনো ধরনের তাদের প্রাণহানিও করতে পারে এই ধরনের চিকিৎসা দ্বারা। এই জন্য আমরা তাকে আমাদের যেহেতু জনগণ একটা ভুক্তা, আবার আমাদের ডাক্তারি যে আইন আছে এই আইন অনুযায়ী তাকে আমরা 6 মাসের জেল দিই এবং তার যাবতীয় যে চিকিৎসা সরঞ্জাম আমরা জব্দ করেছি এবং সে যাতে এখানে কোনো ধরনের আর ভবিষ্যতে কোনো ধরনের চিকিৎসা সেবা না দিতে পারে সেই জন্য আমরা যথাযথ গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটছে যে ছোট 3 বছরের একটা বাচ্চাকে হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে বাচ্চার সাইড এফেক্ট হচ্ছে। তারপর আমাদের গণমাধ্যম কর্মীদের নজরে আসলে আপনার এবং পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওকে আমরা এই বিষয়টা জানাই। তারপরে নজর কিন্তু আমার কথা হচ্ছে দীর্ঘদিন থেকে পাটগ্রামে সে এত অবৈধভাবে একটা চিকিৎসা সেবার নামে প্রতারণা করলো, এই বিষয়ে স্যার আপনাকে পূর্বের কোনো দিনের কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না, কিন্তু আমি মনে করি যে আপনাদের যারা মিডিয়ার কর্মীরা রয়েছেন আপনারা তথ্য দিয়েছেন, আমাদের ইউএসএফ মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমরা এই ধরনের অপরাধকে আমরা বারিত করতে পেরেছি, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আপনারা যারা বিভিন্ন সময় তথ্য দিয়েছেন, আমাদের মিডিয়া সহ আমার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা তথ্য দিয়েছেন এই বিষয়ে, আমরা যাবতীয় তথ্য ভিত্তিক অভিযোগের প্রেক্ষিতে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে 6 মাসের সাজা দিয়েছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাটগ্রাম কাজী সুপার মার্কেট ইসলামী ব্যাংকের নিচতলায়। আসলে ইসলামী ব্যাংকের নিচতলায় আমরা যে ডাক্তার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাক্তার জিল্লুর রহমান জুয়েল, প্যারামেডিক্যাল স্বাস্থ্য এফটি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার রহমত ফার্মেসির। সে একজন ডাক্তার নামে একজন ভুয়া চিকিৎসক। আমরা তার যে ভুয়া চিকিৎসক, এই কারণে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে উত্তম কুমার দাস তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভুয়া ডাক্তারের যে সাইনবোর্ড ঝুলিয়ে আসলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। জিল্লুর রহমান জুয়েল, প্যারামেডিক্যাল স্বাস্থ্য এফটি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে তাদের এই যে ভুয়া লোগো এবং ভুয়া সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন থেকে সে ব্যবসা পরিচালনা করে আসছেন রহমত ফার্মেসির এখানে কাজী সুপার মার্কেট পাটগ্রাম। আপনি কাকে দেখাতে আছেন? লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে স্যার 1 বছরের একটি বাচ্চাকে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার হইলে বাচ্চাটার একটা সাইড এফেক্ট তৈরি হয়। তারপরে নজরে আসে গণমাধ্যম কর্মীদের নজরে আসলে আমরা এই বিষয়টা আপনি কি এই মোবাইল মাধ্যমে এই দেশের মানুষ যারা একটা সুস্থ সেবা পেয়ে এগিয়ে আসার, মানুষকে বিভিন্ন প্রতারণা নামে জিল্লুর রহমানকে সময় কিনে এবং মানুষের লক্ষ হাতিয়ে নিয়েছে। তার মধ্যে একটা